আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব আত-তাবসিরা ওইটার মধ্যে নিয়ে আসছে ইব্রাহিম ইবনে আদহাম বের হইছেন সফরে, ওয়া মাআহু সালাসাতু নাফার, তার সাথে তিনটা দল কয়েকজন সাথে একসাথে সফর করতেছে। ফাদাখালু মসজিদা, এক মসজিদে প্রবেশ করতে, রাস্তার ধারে এক মসজিদ। ওয়াল বারদু শাদীদুন, যেই সময় সফরে বের হইছে ঠান্ডা ছিল প্রচন্ড, খুব ঠান্ডা ছিল। ফানামু ওয়ালাইসা লিল মসজিদি বাবুন, ওই মসজিদে কোনো দরজা ছিল না, জানালা ছিল না। ফানামু, সাথী সঙ্গীরা সবাই ঘুমায় গেছে। ফাকামা ইব্রাহিম, ইব্রাহিম ইবনে আদহাম দাঁড়ায় গেছে। ফাওয়াকাফা আলাল বাব ইলা সাবা, দরজার সামনে জুব্বাটা জড়সড় করে দরজার সামনে এভাবে দাঁড়ায় রয়েছে, যাতে করে ঠান্ডা মসজিদের ভিতরে না ঢুকে সকাল পর্যন্ত। ফাকিলা লাহু লাম তানাম, আপনি কি ঘুমান নাই? ওনাকে বলা হলো আপনি ঘুমান নাই কেন? আপনি ঘুমান নাই? তিনি বলেন না। কেন? ইন্নী খাশিতু আইয়ুসিবাকুমুল বারদ, আমার ভয় হচ্ছিল আপনারা ঘুমাইবেন আর ঠান্ডা আপনাদের লাগবে, আপনাদের ঘুমে কষ্ট হবে, এজন্য আমি যেন ঠান্ডা না লাগে দরজার সামনে সারা রাত দাঁড়িয়েছিলাম। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 5129 নম্বর হাদিস। ওয়ান হাবিব ইবনে আবি সাবিত রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال ان الحارث بن هشام وإكرمة بن ابي جهل وعياش بن ابي ربيعة, তিনজন হারিস ইবনে হিশাম, ইকরামা, আইয়াশ, তিনজন ইয়ারমুকের যুদ্ধে ক্ষতবিক্ষত পড়ে আছে। ফাদা আল হারিস ইবনে হিশাম বিমাইন লিয়াশরাবাহু, উনি পানি পান করার জন্য, পানি আনার জন্য ডাকলেন, কে আছো একটু পানি পান করাও, কে আছো একটু পানি পান করাও। তিনজন মৃত্যু সন্নিকটে, রক্তক্ষরণ হচ্ছে, ভাই কে আছো একটু পানি দেন, পানি দেন। একজন পানি নিয়ে আসছে, যেই মাত্র পানিটা পান করবে তাকায় দেখে ফানাজারা ইলাইহি ইকরামা, দূর থেকে ইকরামা ক্ষতবিক্ষত অবস্থায় রক্তক্ষরণ হচ্ছে আর হারেসের পানির দিকে তাকায় আছে। হারেস বলে ইদফাউ ইলা ইকরামা, আমার পানির দরকার নাই, আমার ভাই ইকরামার কাছে পানিটা নিয়ে যাও। এবার যিনি সাক্কা, যিনি পানি পান করাচ্ছেন, তিনি দূর দিয়ে ইকরামার কাছে চলে গেলেন। এবার ইকরামা পানিটা পান করবে, তাকায় দেখে ফানাজারা ইলাইহি আইয়াশ, আইয়াশ দূর থেকে ইকরামার পানির মগের দিকে তাকায় আছেন। ইকরামা বলেন ইদফাউহু ইলা আইয়াশ, আমার পানির দরকার নাই, আইয়াশের কাছে পানিটা নিয়ে যাও। এবার হাদিস বর্ণনাকারী হাবিব ইবনে আবি সাবিত বলেন মা ওয়াসালা ইলা আইয়াশ ওয়ালা ইলা আহাদিম মিনহুম, যিনি পানি পান করাচ্ছেন তিনি আইয়াশের কাছে পৌঁছতে পারেন নাই, তিনজনের কারো কাছে পৌঁছতে পারেন নাই। হাত্তা মাতু, তিনজন যুদ্ধের ময়দানে মারা গেল। ওমা দাকু, কেউ পানি পান করার কারো সাধ্য হয় নাই। একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ সাহাবাদের ভিতরে ইসার ছিল। ইসার শুধু খাবার খাওয়ায় নাই, নিজের উপরে প্রাধান্য দিয়ে নিজের জান আগে নিজে মৃত্যুবরণ করেছে, আগে অপর ভাইকে জীবন ধারণ করার জন্য সুযোগ দিয়েছেন। এই ক্রমবিন্যাসে এই ইসারের সিফতটা আমাদের বুজুর্গদের ভিতরে চলে আসছে, ইসার সলফে সালেহিনদের ভিতরে চলে আসছে। বুজুর্গদের কথা বলে আমি আমার আলোচনার ইতি টেনে ফেলবো। আল্লামা ইবনু সাদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে লেখেন, হাজ্জাজ ইবনে ইউসুফ, ইব্রাহিম আন-নাখঈ, দুইজন ইমাম বলেন ইব্রাহিম আন-নাখঈ, বলেন নামটি মুখস্থ করেন, ইব্রাহিম আন-নাখঈ বলেন, ইব্রাহিম আত-তাইমি বলেন। দুইজন ইব্রাহিম, একজনের নামের শেষে নাখঈ, আরেকজনের শেষে কি তাইমি। হাজ্জাজ ইবনে ইউসুফ তলাবা ইব্রাহিম আন-নাখঈয়া, উনি ইব্রাহিম আন-নাখঈকে গ্রেফতার করার জন্য তালাশ করতেছেন, পরোয়ানা জারি করছেন, গ্রেফতারি পরোয়ানা। ফাজা আল্লাযী তলাবাহু, যিনি ইব্রাহিম নাখঈকে যেই পুলিশ গ্রেফতার করার জন্য আসছেন, সে এসে এলাকায় একটা চিৎকার দিয়ে বলছেন, দুজনের এলাকা কাছাকাছি, এই ইব্রাহিম কোথায়? যখন পুলিশ বলছে ইব্রাহিম কোথায়, ইব্রাহিম তাইমি তখন তার কাছে। ইব্রাহিম তাইমি বলে আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। ফাআখাযাহু, পুলিশ তাকে গ্রেফতার করে ফেললো। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখঈয়া, ইব্রাহিম তাইমি খুব ভালো করে জানতেন তিনি ইব্রাহিম নাখঈকে গ্রেফতার করার জন্য আসছেন। বুঝেন নাই? যাকে গ্রেফতার করছে তিনি ভালো করেই জানতেন উনি আমারে গ্রেফতার করতে আসে নাই, উনি গ্রেফতার করতে আসছে ইব্রাহিম নাখঈকে। কিন্তু ইব্রাহিম নাখঈ ছিল বড় আলেম,
ইব্রাহিম তাইমির এলেম তো আলহামদুলিল্লাহ সবারই ছিল, কিন্তু লোক সমাজে প্রসিদ্ধ ছিল উনি বড়। ইব্রাহিম তাইমি খুব ভালো করে বুঝছেন ইব্রাহিম নাকিকে গ্রেফতার করতে আসছে। ফাতাবিহিল হাজ্জাজ, পুলিশ গ্রেফতার করে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে নিয়ে আসছে। ফা আমারা বিহাবসিহি ফিদ দাইমাস আও ফিদ দিমাস। হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, কে আসছে এটা দেখার দরকার নাই, আমি যাকে চাই সেই ইব্রাহিম, তাকে তুমি এমন এক জেলখানা দিমাস অথবা দাইমাসের মধ্যে বন্দী করে দাও। দিমাস কাকে বলে? ওয়ালাম ইয়াকুল্লাহুম জিল্লুম মিনাশ শামস, এমন জেলখানা যে জেলখানায় সূর্যের আলো সরাসরি নিচে পড়ে, কোনো ছাদ নাই। ওয়ালাকিন্নুম মিনাল বারদ, এমন জেলখানা যেখানে প্রচন্ড শীত থেকে বাঁচারও কোনো আশ্রয় নাই। ভয়ঙ্কর এক জেলখানা, 24 ঘন্টা সূর্যের আলো, 24 ঘন্টা শীত। একদিন দুই দিন নয়, বহুদিন তিনি সেই জেলখানায় থাকতে থাকতে ফাতাগাইয়ারা ইব্রাহিম। ইবনে তাইমির মা তখন জীবিত ছিল, মা নিজের সন্তানকে দেখার জন্য একটু আসছে, কিন্তু তিনি লেখেন ফালাম তারিফুহু, মা তার সন্তানকে দেখে চিনে না, মা সন্তানকে চিনে না। পৃথিবীর সব মানুষ সন্তান ভুলে গেলেও মা কিন্তু ভোলার নয়। এবার চিন্তা করেন কি পরিমাণ টর্চারিং আর ওনার উপরে জুলুম করা হয়েছে, মা নিজের সন্তানের চেহারা চিনতেছে না। আল্লামা ইবনে সাদ বলেন হাত্তা কাল্লামাহা, সন্তান নিজে কথা বলে পরিচয় দিয়েছে, আম্মা আমি ইব্রাহিম, আমি ইব্রাহিম। এবার মা বলে, তোর তো কোনো অপরাধ নাই, তুই কেন জেলখানায় পচে গলে মরলি রে, মরতেছিস। এখন ইব্রাহিম তাইমি যে জবাবটা দিল, জবাবটা আমি কিতাবে পাই নাই, কিন্তু আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম আল্লামা মুফতি দিলওয়ার সাহেব হাফিজাহুল্লাহ আকবর কমপ্লেক্সের হুজুরের জবান থেকে শুনছি অনেক আগে। হুজুর বলেছিলেন ইব্রাহিম তাইমি তখন তার মারে বলেছিল, মা আমি ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যায় আমার এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না, কিন্তু ইব্রাহিম নাকি যদি দুনিয়া থেকে চলে যায় মানুষগুলো এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে। মাগো আমার মতো শত শত ইব্রাহিম তাইমি যদি শহীদ হয়ে যায় মানুষের কোনো ক্ষতি হবে না, সমাজ ধ্বংস হবে না, কিন্তু একজন ইব্রাহিম নাকির বড় প্রয়োজন। এজন্য আমি চাই আমার জীবনটা আমি শহীদ করে দিয়ে আমি আমার ভাইকে দুনিয়াতে প্রাধান্য দিয়ে দিলাম। ফামাতা ফি সিজনি, তিনি এই জেলখানার ভিতরে মারা গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফার আল হাজ্জাজ, হাজ্জাজ ইবনে ইউসুফ ফি মানামিহি, স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন? কাইলান ইয়াকুল, স্বপ্ন যুগে একজন তাকে বলতেছেন, ও হাজ্জাজ মাতা ফি হাযিহিল বালদা আল-লাইলা রাজুলুম মিন আহলিল জান্নাহ, আজকে রাতে তোমার এলাকায় তোমার জেলখানায় একজন জান্নাতি মানুষের মৃত্যু হয়েছে। কি পরিমাণ ঈসার ছিল একটু চিন্তা করেন, আমার ভিতরে কি পরিমাণ ঈসার আছে। এই ঈসারের দরকার আছে না নাই? বলেন বলেন বলেন, এই আলোচনার দ্বারা কি বুঝলেন? আমার ঈসার আমার ভিতরে আনার দরকার আছে না নাই? আমার ছেলের ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর কসম, এই ঈসার সিফত যদি আপনার ভিতরে চলে আসে, আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। যদি আপনার ভিতরে এই ঈসার চলে আসে তো আপনার চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ নাই, যেমন সাহাবাদের চাইতে দামি কেউ ছিল না। আমাদের বুজুর্গদের ভিতরে ঈসারটা পুঙ্খানু ভাবে ছিল। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব আত-তাবসিরা, ওইটার মধ্যে নিয়ে আসছে ইব্রাহিম ইবনে আদহাম বের হইছেন সফরে, ওয়া মাহু সালাসাতু নাফার, তার সাথে 3টা দল কয়েকজন সাথে একসাথে সফর করতেছে। ফাদাখালু মসজিদা, এক মসজিদে প্রবেশ করতে, রাস্তার ধারে এক মসজিদ। ওয়াল বারদু শাদীদুন, যেই সময় সফরে বের হইছে ঠান্ডা ছিল প্রচন্ড, খুব ঠান্ডা ছিল। ফানামু ওয়ালাইসা লিল মসজিদি বাবুন, ওই মসজিদে কোনো দরজা ছিল না, জানালা ছিল না। ফানামু, সাথী সঙ্গীরা সবাই ঘুমায় গেছে। ফাকামা ইব্রাহিম, ইব্রাহিম ইবনে আদহাম দাঁড়ায় গেছে। ফাওয়াকাফা আলাল বাব ইলা সাবা, দরজার সামনে জুব্বাটা জড়সড় করে দরজার সামনে এভাবে দাঁড়ায় রয়েছে, যাতে করে ঠান্ডা মসজিদের ভিতরে না ঢুকে সকাল পর্যন্ত। ফাকিলা লাহু লাম তানাম, আপনি কি ঘুমান নাই? ওনাকে বলা হলো আপনি ঘুমান নাই কেন? আপনি ঘুমান নাই? তিনি বলেন না। কেন? ইন্নী খাশিতু আই ইউসিবাকুমুল বারদ, আমার ভয় হচ্ছিল আপনারা ঘুমাইবেন আর ঠান্ডা আপনাদের লাগবে, আপনাদের ঘুমে কষ্ট হবে, এজন্য আমি যেন ঠান্ডা না লাগে দরজার সামনে সারা রাত্র দাঁড়িয়েছিলাম। কি ভাই, ঈসার কেমন ছিল? এজন্য ঈসারের সিফত আমরা ভিতরে আনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।